ফেরেশতা বলে মওলা বঙ্গোপসাগরে এত পানি, তোমার এগুলোর দিকে নজর নাই? প্রশান্ত মহাসাগরে এত পানি, আটলান্টিক মহাসাগরে এত পানি, ওদিকে তোমার নজর নাই? ওদিকে একটা ফেরির ভিতরে, গ্রাম একটার ভিতরে যাই নামাজে বৈশা একটা মানুষ কান্না করে, এক ফোঁটা পানি পরে কলের থেকে পানি, ওয়াসার পানির মতো। তুমি ওদিকে তাকায় আছো, ব্যাপার কি? রব বলে যে যা, ওর পানি চোখ থেকে পড়ার আগে একটা সবুজ বাটি লইয়া পানি সবগুলো সংরক্ষণ কর, পানিগুলাকে নষ্ট হতে দিস না। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা সেই পানিগুলাকে সংরক্ষণ করে রবের দরবারে জিজ্ঞেস করে, ইয়া রব্বুল আলামিন, এই চোখের পানিগুলা কোথায় নিয়ে যাব? রব্বে করিম বলে, জান্নাতের মধ্যে নিয়ে রাখে যাও, জান্নাতের মধ্যে গিয়ে রেখে দাও, জান্নাতের মধ্যে গিয়ে রেখে যাও। যেদিন আপনি জান্নাতে যাবেন সেদিন আপনার চোখের পানিটা আপনাকে ফেরত দেওয়া হবে। আপনি অবাক হয়ে বলবেন, আমি বন্ধুর জন্য কান্না করেছি, কারো কোনো মনে নাই, বান্ধবীর জন্য কান্না করেছি, সেটা কখনো স্মরণ রাখা হয় নাই, আমি মেয়ে তো গণজন করেছি কান্না, কেউ তো আমার স্মরণ রাখে নাই। মওলা তোমার জন্য জীবনে 1-2 বার কান্না করেছি, সেই পানিটাও তুমি সংরক্ষণ করে রেখে দিয়েছো। সুবহানাল্লাহ। রব্বে করিম বলে, বান্দারে তুই এটা আমার নবীর প্রেম নিয়ে আমার ভয়ে তুই কান্না করেছিস, এই পানি পিতা যেতে দিব না। কেমন পাওয়ার জানিস রে বান্দা? এই 1 ফোঁটা আশিকের চোখের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন পর্যন্ত এই পানির সামনে নিভে যেতে বাধ্য হয়ে যাবে।